वैष्णव महाराजेर चरणे তিনি ভক্তি স্বল্প সংক্ষিপ্ত টাইমে মহারাজের সুন্দর মহিমা কীর্তন করলেন। এখন মহারাজের খুব ক্লোজ ছিলেন যিনি মহারাজের হৃদয়ের বন্ধু পরম পূজ্যপাদ দত্তর মহারাজের চরণে নিবেদন করব। তিনি জানেন মহারাজের মহিমা অনন্ত। তিনি কীর্তন করবেন তার চরণে বলব। नमो योगेश्वराय कृष्णविष्टाय भूतले श्रीमते भक्ति विलास भारती नमो योगेश्वराय कृष्णविष्टाय भूतले श्रीमते भक्ति सिद्धार्थ पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च प्रतिगणां कारुण्येभ्यो वैष्णवेभ्यो नमो नमः। चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। साध्य सभापति उपस्थित विरोधी बांगलार मातृगण भरिभजन पिताश्रीगण সকলের চরণে আমার সাষ্টাঙ্গ ধন্যবাদ। মহারাজ আদেশ করেছেন কিছু বলার জন্য, কিন্তু এটাই আমি জানি আর কিছু জানি। আমি মহারাজকে বললাম কাজ শুনবো, কিন্তু বলবো জামা দেবো। তো মহারাজ আদেশ শিরোধার্য বৈষ্ণবের গুণগান করিলে জীবের উদ্ধার। সেই বৈষ্ণবের কৃপায় অহেতুক অপ্রহেতুক কৃপায় সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আজকে এখানে আসার সুযোগ পেয়েছে। তা এখানে এসে ভগবান শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলা পরিকর বৈশিষ্ট্য যে যতটা হৃদয় করতে পারবে তিনি ততটা লাভবান হবে। অর্থাৎ এককে সেন্টার করে যতগুলো সৈন্য বসানো যায় প্রত্যেকটি দাম থাকে। একে শূন্য দিলে 10, 10-এর শূন্য দিলে 100, 100-এর শূন্য 1000, অযুগ লক্ষ লক্ষ করে যদি একটা মুছে ফেলা যায় 0, কোনো একটা গ্রাম। কৃষ্ণকে সেন্টার করে গুরুদেবকে সেন্টার করে খাওয়া দাওয়া ঘুমানো হাট করা বাজার করা সংসার করা ছেলে করে প্রতিপালন করা ওকামি করা ডাক্তারি করা সব বড় দেখে। অর্থাৎ কৃষ্ণকে যারা ডাকে হিরো আর কৃষ্ণকে না ডাকে তারা জিরো, তার কোনো দাম নাম করে সার নাম চিন্তা কলিকালে গতি নাই। আমরা গুরুকে ডাকছি কৃষ্ণকে ডাকছি না, তার নাম মায়া। কৃষ্ণকে ডাকছি গুরুদেবকে ডাকছি না, তার নাম মায়াবাদ। এই মায়াবাদ যার হৃদয় বসিল কুরত্ব তার বর্জ্য সমতের। মায়াবাদকে ডিমোলিশন না করলে কোনদিন হরিভক্তি হবে না। অপ্রাপ্তি অতিপ্রাপ্তি অসম্ভব। যে দোষ যার মধ্যে আছে তার কার তুমি হরিভক্ত না। সাহায্যবৃত্তি সহস্র সেই সাবধানে থাকতে হবে, সৎপথে থাকতে হবে, ভগবানকে রাখতে হবে। কৃষ্ণস্থ ভগবান কৃষ্ণের রূপ নবজনধনবন্দাং চম্পকুদ্ভাসিসনাং বিকশিত নলিনাস্তাং বিস্ফোরণবন্নহস্তাং কনকরুচিতুলাং চারুবরাবতুলাং কোমপি নকিলস্তারণ নয়নি গোপিকবরং মুখচিত সরসিন্ধু কেলি লাউলসিন্ধু বল্লভী পানবন্ধু গোকুলপ্রস্থিত যেন ভক্ষ দীক্ষিত ভজবস্তু পাতুমাং নন্দন সেই নন্দন। আজকে তারই কৃপাপ্রাপ্তি কাল রাষ্ট্রের পরম মুক্তবা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কৃপার এসব মহারাজ ছিলেন। তারই কৃপাদার এখানে ভক্তি বেদান্ত গোবিন্দ মহারাজ। ভক্তি বেদান্ত গোবিন্দ মহারাজ উনি সবসময় কোনোদিন ওনার দুঃখ কোনদিন আমি দেখিনি। যা বলতে সব হাসি মুখে বর্ণন করে দিতেন। তার যেখানে যেতেন আমাদের মন্দিরে আমার গুরুদেব বললেন এখানে টোল করো, পুজো টোল করো। ওনার টোলের যত সমস্যা ওনার সামনে আমি সব জায়গায় যেতাম, বলি ভাই একটু চল। এবং যত আমার অসুবিধা উনি আমাকে ডাকতেন এবং ওনার অসুবিধা আমি সবসময় থাকতেন। যেখানে যেখানে বাড়ি বাড়ি সেখানে আমি ছিলাম সব কিছু।
তা ওনার কাছে একটা শিক্ষা পেয়েছি যে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে কবি হস্তিনে সকাকে চাইব ছিল বৈষ্ণব সমদোষী বিলকুলটা ওনার ছিলেন, উনি কাউকে হেয়তা করতেন না। কতটুকু বিদ্যা তার আদেশ তার পালন তার শিরোধার্য করে আমি যেন তার চরণাস্তকে তার লক্ষ্য করে পালন করতে পারি, এটাই ওই প্রার্থনা করি। আজকের দিনে সাধুরা এসছেন, সাধুদের কাছে আমার এটা সকলে আমার প্রতি প্রসন্ন হন, তাদের কৃপায় আমি তাদের কৃপা লাভ করে আমি যেন নিজেকে নিজের ঘটনা করব। কাঞ্চা কল্প তরুণ কৃপা আসেন কৃপা এই বছর প্রতিদান পাবে না বৈষ্ণব হরি।